বাংলাদেশের বিমান ঘাঁটি তৈরি নিয়ে আমেরিকার কোনো আপত্তি নেই। অপরদিকে চীনও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করুক, ভারতকে বহুমুখী দিক থেকে চাপে রাখুক। যেহেতু আমেরিকা এবং চীন উভয়ই চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক, সুতরাং এবার আর বাংলাদেশের সামনে কোনো বাধা থাকলো না। কৌশলগত দিক থেকে আমেরিকা এমনিতেও চায় বাংলাদেশ ভারতকে চাপে রাখুক, সুতরাং এবার হয়তো এদিক থেকে বাংলাদেশ বড় একটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করার জন্য বহু বছর আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে যতবারই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করবে, ততবারই ভারত আপত্তি জানিয়েছে এবং তারা এই বিমান ঘাঁটি নির্মাণে কূটনৈতিক চাপ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত চাপ প্রয়োগ করেছে বাংলাদেশ যাতে এই বিমান ঘাঁটি কখনোই নির্মাণ করতে না পারে। তবে এবার আর সেটা পারছে না। এবার বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করেই ছাড়বে, কারণ এবার অফিসিয়ালি ঘোষণা দিয়েছে বাংলাদেশ। দেখুন, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মূলত দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে। এতদিন কিন্তু এরকমভাবে অফিসিয়ালি ঘোষণা আসেনি বিমানবন্দরটি নির্মাণ করার ব্যাপারে, কিন্তু এবার আসলো। সুতরাং বোঝা যাচ্ছে এবার কিন্তু বিমানবন্দরটি নির্মাণ হবে, বিমানবন্দরটির পরিধি বাড়ানো হবে, কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং সেখানে নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। লালমনিরহাটে একটি এরোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এভিয়েশন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে এই বিমানবন্দরটিকেও কিন্তু কাজে লাগানো হবে। দেখুন, এই বিমানবন্দরটি কিন্তু একটি জাতীয় সম্পদ, দেশের প্রয়োজনে এর যথাযথ ব্যবহার কিন্তু নিশ্চিত করা হচ্ছে। দেখুন, এর আগেও লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণ করার জন্য বাংলাদেশ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ভারতের বিভিন্ন আপত্তির কারণে সেটি আর বাস্তবে সম্ভব হয়নি। তবে এবার কিন্তু আর ভারতকে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ। দেখুন, লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি একটি মাল্টি ফাংশনাল বিমান ঘাঁটি হতে যাচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই খবরের কারণেই কিন্তু ভারত একেবারে দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে আমেরিকা কিন্তু ভারতের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের অবস্থানও একই, যার ফলে দুই দেশের মধ্যে চাওয়া পাওয়ার অনেক মিল রয়েছে। ফলে এই সুযোগটাকে কাজে লাগানোর সময় এসেছে। দেখুন, সুযোগ কিন্তু বারবার আসে না। যারা সুযোগটাকে বেশিবার কাজে লাগাতে পারবে তারাই কৌশলগত দিক থেকে এগিয়ে থাকবে। এই বিমানবন্দরটি ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন উত্তেজনাও কিন্তু তৈরি হয়েছে। দেখুন, কৌশলগত দিক থেকে এই বিমানবন্দরটি এতটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, এটির কিন্তু অত্যন্ত নিকটবর্তী, যার কারণে কিন্তু ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশকে কিন্তু হুমকি দিতে শুরু করেছে। তারা মনে করছে চীনের সহায়তায়, চীনের প্রকল্পে এই বিমানবন্দরটি বাস্তবায়ন করা হবে এবং এখানে চীনা সামরিক বাহিনীর তাদের উপস্থিতি আসবে। আর এটাকেই কিন্তু ভয় পাচ্ছে সকল ভারতীয় গণমাধ্যম এবং ভারত। তবে তারা যত কিছুই করুক, বাংলাদেশ এবার আর কিন্তু পাত্তা দিচ্ছে না। তবে তারাও একটি বিপরীত পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ যদি এই লালমনিরহাট বিমানবন্দর চালু করে, তাহলে তারাও একটি বিমানবন্দর চালু করবে। তারা ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে পুরনো একটি বিমানবন্দর রয়েছে, যেটার সংস্কার কাজ তারা শুরু করেছে। আর তারা বলছে তাদের ওই বিমানবন্দরটি বেসামরিক কাজে কিন্তু এতদিন ব্যবহার হয়ে আসছিল, কিন্তু যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেবে তাদের ওই পুরনো বিমানবন্দর। আর এই বিমানবন্দরটি তারা চালু করছে। দেখুন, এখানে ভারতের একটি ভয় হলো চীন কিন্তু অলরেডি তারা চিকেন নেকের এই পাশটা, বিশেষ করে ভুটানের আশেপাশে তারা কিন্তু ঘিরে ফেলেছে। এখন যদি এই পাশটাও ঘিরতে পারে, অর্থাৎ এই দুই পাশ, তাহলে কিন্তু ভারতের 12টা বেজে যাবে। এবং লালমনিরহাট বিমান ঘাঁটি সচল করলে চীন যদি এখানে উপস্থিতি জানান দেয়, তাহলে ভারতের যে চিকেন নেক তার দুই পাশে কিন্তু চীন সাপের মতো ঘিরে ফেলবে। দেখুন, ভারতের ভয় বাংলাদেশকে নিয়ে নয়, চীনকে নিয়ে। অপরদিকে আমেরিকাও যেহেতু ভারতের শত্রুতে পরিণত হয়েছে এবং আমেরিকা বাংলাদেশের সম্পর্ক আগের মতোই বলবৎ রয়েছে, তাই ভারত এই ভয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তাই ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন লালমনিরহাটের বিমান ঘাঁটি পুনরায় চালু হলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। কারণ এই বিমান ঘাঁটির দূরত্ব ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। তাদের যে 22 কিলোমিটার প্রশস্ত ভূমি, বিশেষ করে তাদের যে 7 সিস্টারের চিকেন নেক, তখন কিন্তু এই চিকেন নেকের উপর বড় ধরনের হুমকি চলে আসবে। ভারতের ভয় চীনের সহযোগিতায় বাংলাদেশে বিমান ঘাঁটি পুনরায় চালু করলে
সেখানে বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম, যুদ্ধবিমান, রাডার ও নজরদারি সিস্টেম সহ যে সকল সরঞ্জাম মোতায়েন থাকবে তাতে কিন্তু ভারতের চিকেন নেক ভবিষ্যতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এ ভয়টা কিন্তু ভারতের মধ্যে কাজ করছে। দেখুন, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে তারা পুরোপুরি দুশ্চিন্তায় রয়েছে এবং তারা নিশ্চিত এটি ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হয়। দেখুন, তারা আরো বলছে লালমনিরহাটের এই পরিত্যক্ত বিমানবন্দর যদি সক্রিয় করা হয় তাহলে তারা কাউন্টার পদক্ষেপ হিসেবে ভারত বাংলাদেশের সিলেট জেলার কমলগঞ্জ সীমান্তের অতি নিকটে ত্রিপুরা রাজ্যের কয়লা শহরে একটি পরিত্যক্ত বিমানবন্দর আছে, সেটিও তারা সক্রিয় করবে। কিন্তু এখানে ভারতের জন্য আরেকটি দুশ্চিন্তার বিষয় কিন্তু রয়েছে। সেটি হলো ভারত যে তাদের এই বিমানবন্দরটি নির্মাণ করবে, তাদের যে বিমানবন্দরটি চালু করবে, আর এই বিমান ঘাঁটিকে কাউন্টার করার জন্য বাংলাদেশের সিলেটেও কিন্তু একটি বিমানবন্দর আছে। বাংলাদেশ যদি সিলেটের এই বিমানবন্দরটিকে পুনরায় সচল করে বিমান ঘাঁটিতে পরিণত করতে পারে তাহলে এটি হবে ভারতের ওই বিমানবন্দরকে সবচেয়ে কাছ থেকে কাউন্টার করা। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ ভারতের প্যাটের মধ্যে রয়েছে। আমেরিকা এবং চীন পরস্পর শত্রু হলেও ভারতকে চাপে রাখার ক্ষেত্রে তারা নতুন করে কৌশলী পদক্ষেপ নিয়েছে। এজন্য চীন এবং আমেরিকা উভয়ই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। চীন এবং আমেরিকা বিশ্বাস করে তারা ভারতকে যতটুকু চাপে রাখতে না পারবে তার চেয়ে বেশি পারবে বাংলাদেশ। দেখুন, বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাটির বিপরীতে ভারত যে পাল্টা পদক্ষেপ হিসেবে ত্রিপুরা রাজ্যের কয়লা শহরে পুরনো একটি বিমানবন্দরকে সচল করতে যাচ্ছে, বাংলাদেশও কিন্তু একে কাউন্টার করতে সিলেটে যে বিমানবন্দরটি চালু করবে এটির সক্ষমতা কেমন হবে। দেখুন, বাংলাদেশ নতুন বিমানবন্দর চালু করছে, কিন্তু বাংলাদেশের যুদ্ধ বিমানের সংকট রয়েছে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ যদি লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করে তাহলে তাদের তো যুদ্ধ বিমানের সংকট রয়েছে, কিন্তু এও শোনা যাচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই চীন থেকে জেট-এনসি যুদ্ধ বিমান ক্রয় করবে এবং বড় সংখ্যক আকারে ক্রয় করবে। দেখুন, ভারতীয় গণমাধ্যম কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে লালমনিরহাট বিমানবন্দরটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর খুব কাছাকাছি অবস্থিত। যদিও বাস্তব মানচিত্রে লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। তথাপি প্রতিবেদনে দেশের এই উদ্বেগকে সতর্ক দৃষ্টিতে দেখছে নয়াদিল্লি। তারা প্রতিবেদনে আরো বলছে, ভারত মনে করছে চীন যদি এই বিমানবন্দর পুনর্গঠনে সহায়তা করে তাহলে তা ভবিষ্যতে ফাইটার জেট, রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের মতো সামরিক ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে। সেই প্রেক্ষাপটে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরার কয়লা শহর বিমানবন্দর, যা 1990-এর দশকে বন্ধ হয়ে গিয়েছিল, তা পুনরায় চালুর কাজ শুরু করেছে ভারত। মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও প্রয়োজনে এটি সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে। মানে বাংলাদেশে একটু পদক্ষেপ নিলেই ভারত দ্বিগুণ পদক্ষেপ নিতে শুরু করে, আর এতেই বোঝা যায় ভারত বাংলাদেশকে কতটুকু ভয় পায়। আর এক্ষেত্রে যেহেতু আমেরিকাও যুক্ত রয়েছে তাই ভয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এ ব্যাপারে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানতে চাই। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন।